গেকো পালার সব থেকে বড় দুশ্চিন্তা হচ্ছে ওদেরকে খুঁজে পাওয়া যায় না। আমি দেখাই আমার গেকো কোথায় লুকায় আছে। যদিও হাইডিং স্পটটা আমি বানিয়েছি যাতে ও সুন্দরভাবে লুকা থাকতে পারে, কারণ গেকো লুকা থাকতে খুব পছন্দ করে। আজকে ওকে আমি ফিট করাবো, কারণ এতদিনে ও খুব ভালো ফিট করে নাই, এখন ওকে প্রপারলি ফিট করাতে হবে আমার। এটা হচ্ছে ওর আজকে খাবার, এটার ভিতরে হচ্ছে ক্রিকেট। আর উপরে যে চিমটা দেখতেছেন, এই চিমটি দিয়ে ওকে আমি খাওয়াবো। এই টুইজার বলে এটাকে, এই টুইজার দিয়ে ওকে আমি খুব ভালো ফিট করাতে পারি। যেমন ফার্স্টে আমাকে টুইজারের মধ্যে একটা ক্রিকেট ধরতে হবে, যাতে ও ধরার সাথে সাথে আমি ছেড়ে দিতে পারি। আর আমার যে ক্যালসিয়াম পাউডার বানিয়েছিলাম আমি, ওটাতে ভালোভাবে ডিপ করে নিব, কারণ ক্যালসিয়াম তো রেপটাইলস এর জন্য অনেক জরুরি, দেওয়াই লাগবে আপনার। এখন ওকে আমি হ্যান্ড ফিট করাবো। ও অলরেডি খাবার দিকে বাইরে বের হয়ে আছে, কারণ ওকে আমি একদিন পর পর খাবার দেই। শীতকাল দেখে গরম ওকে আমি 2 বেলায় খাবার দিব। তো এখন ও এটা হান্টিং করবে, কারণ গেকোরা হান্টিং করে খাইতে বেশিরভাগ পছন্দ করে। তো ফার্স্ট টাইম আমার মিস হয়ে গেছে, এর পরের বার ওরটা ওই নিজে খাবে। এগুলো আসলে নর্মাল, টুইজারটা বেশি ভালো না। এই জন্য আমি কেচি দিয়ে নিছি। কেচি দিয়ে খাওয়াইতে আরো বেশি ভালো লাগে আমার কাছে, কিন্তু যেহেতু কেচিটা ধারালো, একটু রিস্ক থাকে, এই জন্য আমি কেচি দিয়ে মানে না পাততে খাওয়াই না, টুইজার ইউজ করি। টুইজার একটা আনবো আমি বিশাল বড় দেখে, যাতে তোকে ভালোভাবে ফিট করাতে পারি আমি। কেচি দিয়ে খুব ভালো খাইতে পারে, দেখবেন ওটা দেওয়ার সাথে যে ও মুখে নিবে। আর ক্রিকেট, সুপার ওয়াম, মিল ওয়াম ওদের জন্য অনেক উপকারী। এটা আপনি দিনে একবার দিতে পারেন, আর 2 দিন পর পর দিতে পারেন, যেহেতু এখন শীতকাল চলতেছে। আমি ওদেরকে একদিন পর পর খাবার দেই, গরমে ওদেরকে আমি প্রতিদিন খাবার দেবো।